আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাঠকমালা। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অভিজ্ঞতা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি বিষয়ে আলোচনা করব। দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 72-এর প্রথমেই আমরা দেখতে পাই অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী শান্তা, সে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে 200 টাকা সঞ্চয় করতে। ব্যাংক কর্মকর্তা সবকিছু জানার পরে তাকে জানালো যে প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং প্রথম মাসের কিস্তি বাবদ 200 টাকা আরও তাকে জমা দিতে হবে। এরপর প্রতি মাসে নিয়মিত 200 টাকা কিস্তি জমা দিতে হবে। এই জমা টাকার উপরে ব্যাংক 7% হারে মুনাফা দেবে। এই মুনাফার হার পরিবর্তন হতে পারে। এরপর শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয়ী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলল। দেখো, এখানে আমরা একটা শব্দ পেয়েছি, কিস্তি। এবার চলো কিস্তি বলতে কি বোঝায় তা জেনে নেই। কিস্তি হলো নির্দিষ্ট সময় পরপর যে টাকা জমা দিতে হবে। আমরা এখানে আরো দেখেছি ব্যাংক 7% হারে মুনাফা দেবে। 7% হারে মুনাফা বলতে বোঝায় 100 টাকা জমা রাখলে 1 বছর পরে ব্যাংক 60 টাকা মুনাফা দেবে। অর্থাৎ 100 টাকা আমরা যদি ব্যাংকে জমা রাখতে পারি, 1 বছর পর 100 টাকার উপরে অতিরিক্ত আরো 60 টাকা পেয়ে থাকি। এখন চলো তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 72-এ তোমাদের জন্য কিছু প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নগুলো হলো, প্রথম মাসে শান্তার মোট জমা কত? দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? এখন চলো আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজি। দেখো, প্রথম মাসে শান্তার মোট জমা সমান প্রারম্ভিক 100 টাকা যোগ প্রথম মাসের কিস্তির 200 টাকা সমান আমরা লিখতে পারি 300 টাকা। এখন যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজি, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা সমান প্রথম মাসের 300 টাকা যোগ দ্বিতীয় মাসের কিস্তির 200 টাকা। তাহলে আমরা পাবো 500 টাকা। ঠিক একইভাবে তৃতীয় প্রশ্নের উত্তরে গিয়ে আমরা লিখতে পারি তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা সমান দ্বিতীয় মাসের 500 টাকা যোগ তৃতীয় মাসের কিস্তির 200 টাকা সমান 700 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো মাসের মোট জমার সাথে কিস্তির 200 টাকা যোগ করলে পরবর্তী মাসের মোট জমা পেয়ে যাব। এখন দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 73-এ তোমাদের জন্য একটি কাজ রাখা হয়েছে। দেখো, আমরা যদি কাজটা দেখি তাহলে দেখতে পাচ্ছি শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। তুমি শান্তার 1 বছরের মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো। তাহলে এখন আমরা নিচের ছকটি পূরণ করব। দেখো, আমরা ছকটা কিন্তু পূরণ করে রেখেছি। আমরা দেখো প্রথমে রেখেছি কিস্তির সংখ্যা। আমরা 12 মাস ধরে কিস্তির সংখ্যা উল্লেখ করেছি। এটা কিস্তির পরিমাণ যেটা আছে সেটা আমরা লিখেছি 200 টাকা করে। প্রারম্ভিক জমা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমার 100 টাকা লেগেছিল, সেই প্রারম্ভিক জমা আমরা 100 টাকা রেখেছি। ক্রম সঞ্চিত মোট জমা 12 মাস শেষে আমরা পাচ্ছি 2500 টাকা। এখন এই ছকটা আমরা কিভাবে পূরণ করলাম সেটা চলো দেখে নেওয়া যাক। দেখো, আমরা কি করেছি, প্রারম্ভিক 100 টাকার সাথে আমাদের প্রথম কিস্তি দেওয়ার কথা ছিল, অর্থাৎ এই প্রারম্ভিক 100 টাকার সাথে কিস্তি 200 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 300 টাকা। ঠিক একইভাবে এই 300 টাকার সাথে
কিস্তির 200 টাকা যদি যোগ করি তাহলে আমরা পাবো 500 টাকা। ঠিক একইভাবে 500 টাকার সাথে 200 টাকা যোগ করলে পাবো 700 টাকা। নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন চলো আমরা পরবর্তী ধাপে যাই। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 74-এ তোমাদের জন্য একটি জোড়াই কাজ রাখা হয়েছে। কাজটি হলো উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখো। চলো আমরা সম্পর্কটি খুঁজে দেখি। দেখো উপরের ছক অনুযায়ী শান্তার তৃতীয় মাস শেষে জমা টাকার পরিমাণ ছিল 700। তাহলে এই 700 টাকাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে লিখতে পারবো মোট জমা সমান 200 গুণ 3 যোগ 100 সমান 700 টাকা। অর্থাৎ মোট জমা সমান এই যে 200 এটা কি কিস্তির পরিমাণ গুণ এটা তৃতীয় মাস অর্থাৎ কি কিস্তির সংখ্যা যোগ এই 100 টাকা অর্থাৎ প্রারম্ভিক জমা। তাহলে আমরা সম্পর্কটি লিখতে পারলাম। এবার তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 74-এ চলো আমরা দেখি। যদি আমরা শান্তার কিস্তি সংখ্যাকে x, কিস্তির পরিমাণকে m, প্রারম্ভিক জমাকে c এবং মোট জমাকে y ধরে নেই তাহলে আমরা সম্পর্কটিকে একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করে লিখতে পারবো। তাহলে সম্পর্কটি হলো y ইকুয়াল mx প্লাস c, অর্থাৎ মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা প্লাস প্রারম্ভিক জমা। এই সমীকরণটা ব্যবহার করে আমাদের এখন পরবর্তী কাজ। দেখো পরবর্তীতে বলা হয়েছে y ইকুয়াল mx প্লাস c সমীকরণ ব্যবহার করে শান্তার 16 মাস এবং 23 মাস পরে মোট কত সঞ্চয় হবে তা নিচের ছকে লিপিবদ্ধ করতে বলেছে। তাহলে আমরা ছকটা দেখে নিই। দেখো কিস্তির সংখ্যা বলেছে কি 16 মাস এবং 23 মাস, তাই আমরা 16 এবং 23 কিস্তির সংখ্যা লিখে নিয়েছি। মোট জমার পরিমাণ যে টাকাটা ছিল সেখানে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। দেখো আমরা সমীকরণটা ব্যবহার করে পেয়েছি y ইকুয়াল mx প্লাস c, যেখানে m কিস্তির পরিমাণ, x কিস্তির সংখ্যা আমাদের 16 ছিল এবং c এটা প্রারম্ভিক জমা যা ছিল আমাদের 100 টাকা। এটা যদি সমাধান করি তাহলে আমরা পাবো 3300 টাকা। ঠিক একইভাবে এই সূত্র ব্যবহার করে আমরা 23 মাসের পরে যে টাকাটা পাবো সেটা বের করতে পারবো। দেখো আমরা লিখেছি y ইকুয়াল mx প্লাস c, যেখানে m কিস্তির পরিমাণ, x কিস্তির সংখ্যা এবং c হলো প্রারম্ভিক জমা 100 টাকা। তাহলে আমরা হিসাব করে পেয়েছি 4700 টাকা। আশা করি তোমরা হিসাবটা সহজে বুঝতে পেরেছ। ঠিক এইভাবে আমরা যে কোনো মাসের মোট সঞ্চয় এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।